টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। আমরা আজ কথা বলবো নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে শিল্প কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়ে। সরকার সামনের দিনগুলোতে কিভাবে গ্যাস সংযোগ দিবে বা কাদেরকে অগ্রাধিকার দিবে, সেই বিষয়গুলো নিয়ে সরকার ইতিমধ্যে কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো গ্যাস সংযোগ পাওয়ার ক্ষেত্রে সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সেই ক্ষেত্রে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অথবা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যে সমস্ত কোম্পানি আছে তারা আরেকটু এগিয়ে থাকবে এই ধরনের সংযোগ পাওয়ার ক্ষেত্রে। কারা কিভাবে সংযোগ পাবে এবং পরবর্তীতে গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো সংযোগ দেওয়ার ক্ষেত্রে কি নীতি অনুসরণ করবে, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম। আমরা তার কাছ থেকে সরকারের পরিকল্পনা বা এই সিদ্ধান্ত বিষয়ে শুনবো। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকার সামনের দিনগুলোতে শিল্প কারখানায় গ্যাস দেওয়ার ক্ষেত্রে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিবে, পাশাপাশি গ্যাসের আরও কিছু কার্যক্রম সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে। আসলে এই অগ্রাধিকার কিভাবে নির্ধারণ হচ্ছে এবং মানে কারা বেশি করে মানে সহজে সংযোগগুলো পাবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গত কয়েক মাস ধরে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ বন্ধ আছে, কারণ গ্যাসের দাম নতুন সংযোগের ক্ষেত্রে পুনর্নির্ধারণের একটা প্রক্রিয়া দিন ছিল। তো গত 13 তারিখে বার্ক গ্যাসের দাম পুনর্নির্ধারণ করছে এবং বিভিন্ন কোম্পানি যাদের হচ্ছে গ্যাস প্রয়োজন, নতুন ইনভেস্টমেন্ট ফ্যাক্টরি হয়ে আছে, এখন গ্যাস সংযোগ পেলে চালু হবে, বা পুরনো কোম্পানি তারা তাদের এক্সপানশন করছে, সেখানে লোড বাড়াতে হবে, এরকম আবেদন বিভিন্ন বিতরণ কোম্পানির কাছে আছে। আমরা তিতাসের কাছ থেকে শুনছি প্রায় 450 শুধু তাদের এখানেই আছে। তো এই যে এত বিপুল সংখ্যক ডিমান্ড, কিন্তু আমার গ্যাসের সরবরাহ তো আসলে বাড়ছে না। বাংলাদেশে এখন প্রায় 4000 MMCF গ্যাসের চাহিদা আছে। সরকার সেখানে সরবরাহ করতে পারছে 2700 MMCF এর মতো। তো এমনিতেই হচ্ছে গ্যাস সংকট আছে। তো তার মধ্যে যদি আমি আরও হচ্ছে সংযোগ দেই এবং সেটা যদি ডালাভাবে দেয়, তাহলে হচ্ছে পুরনোরাও গ্যাস পাবে না, নতুনরাও গ্যাস পাবে না, এতে পরিস্থিতি আরও খারাপ হবে। এই কারণে গতকাল জ্বালানি উপদেষ্টার সভাপতিত্বে একটা মিটিং হয়েছে। সেখানে যে সিদ্ধান্তটা হয়েছে যে গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আগে এটা ইনশিওর করতে হবে যে যাকে আমি সংযোগটা দেব সে তার চাহিদা অনুযায়ী গ্যাস পাবে। আগে তাকে গ্যাস সরবরাহ করা যাবে এটা নিশ্চিত হওয়ার পরে তাকে সংযোগটা দিতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এখন ধরুন যে একটা কমার্শিয়াল স্পেস, একটা মার্কেট হয়েছে, সেখানে তারা আবেদন করছে, আর একটা হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আবেদন করছে। এটা ইকোনমিতে আসলে কোনটা বেশি রোল প্লে করবে, কে গ্যাস পেলে আমি যে কোনো একজনকে দিতে পারবো আমার যে গ্যাস। তো সরকার এই ক্ষেত্রে মনে করছে যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিকে যদি হচ্ছে গ্যাস দেওয়া যায় তাহলে ইকোনমিতে এটার পজিটিভ ইম্প্যাক্ট বেশি হবে। তো এই কারণে সরকার এই রেশনিংয়ে যাচ্ছে, যেহেতু সবাইকে দেওয়ার ক্যাপাসিটি নাই। তো যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড তাদেরকে দেওয়া হবে, এবং পরিকল্পিত শিল্পনগরী, ইকোনমিক জোন এবং এক্সপোর্ট প্রসেসিং জোন, আর সেখানে যারা আছে তাদের দেওয়া হবে। আরেকটা যেটা বলছে যে একটা পাইপলাইনের শেষ প্রান্তে যদি কোনো ফ্যাক্টরি হয়, সেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড হলেও তাকে গ্যাস দেওয়া সম্ভব হবে না, কারণ পাইপলাইনের শেষে হচ্ছে আপনার গ্যাসের প্রেশার কম থাকে, সে এমনিতে গ্যাস পাবে না, তাকে সংযোগ দিলেও সে গ্যাস পাবে না। সেই কারণে তাদেরকে এই মুহূর্তে হচ্ছে দেওয়া হবে না। এটা সরকারের প্রায়োরিটি। আরেকটা হলো যে এই লোড বৃদ্ধির ক্ষেত্রে যে কারখানাটা চলমান আছে সে এক্সপানশন করছে এবং এখন গ্যাস পেলে সে হচ্ছে ওই কাজ শুরু হবে, তো সে হচ্ছে অগ্রাধিকার পাবে। কিন্তু একটা ফ্যাক্টরি, ধরেন একটা পুরাতন ফ্যাক্টরি 5 বছর ধরে বন্ধ আছে, সে এখন ফ্যাক্টরিটা চালু করতে চাচ্ছে, সে হচ্ছে এখানে অগ্রাধিকার পাবে না। কিন্তু আপনার কথায় যেটা আপনি বলছেন যে আমাদের 4000 MMCF বা 400 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা আছে, আর সরকার সরবরাহ করতে পারছে 270 কোটি ঘনফুট, মানে চাহিদার তুলনায় এখনই সরবরাহ কম। তারপরে আবার যদি এই যে বাড়তি সংযোগ দেওয়া শুরু হয়, সেটা রপ্তানি পণ্যের প্রতিষ্ঠানে হোক বা নতুন যারা মানে নতুন ইউনিটের ক্ষেত্রে হোক, চলমান প্রতিষ্ঠানে, এই বাড়তি গ্যাস আসবে কোত্থেকে? হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আসছিলাম যে গতকাল হচ্ছে আমাদের জ্বালানি উপদেষ্টার সভাপতিত্বে একটা মিটিং হয়েছে। তো আমাদের কিন্তু গ্যাসের সিস্টেম লস অনেক বেশি। এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ যে একটা মান আছে, তার চেয়ে অনেক বেশি আমাদের গ্যাসের সিস্টেম লস। তো
এটা হচ্ছে যে জ্বালানি বিভাগ একটা রুট ম্যাপ করছে এবং প্রত্যেকটা সঞ্চালন এবং বিতরণ কোম্পানিগুলোকে একটা টার্গেট দিয়েছে যে 2026 সালের জুনের মধ্যে এই সিস্টেম লস অর্ধেকে নামায় নিয়ে আসতে হবে। যেমন তিতাস হচ্ছে মোটামুটি আমাদের ডিমান্ডের 60% গ্যাস তারা বিতরণ সাপ্লাই করে। হ্যাঁ। তো তিতাসের হচ্ছে 10%-এর উপরে সিস্টেম লস। তো তিতাসকে বলা হয়েছে আগামী বছরের জন্য এটা 5%-এর মধ্যে নামায় নিয়ে আসতে হবে। বাখরাবাদের সিস্টেম লস 13%-এর উপরে, এবং কি হচ্ছে আমাদের যে সঞ্চালন কোম্পানি যে জিটিসিএল, তার কিন্তু কোনো সিস্টেম লস থাকার কথা না, কিন্তু তারও 2% সিস্টেম লস আছে। এবং এই সিস্টেম লস কমানোর এটা যাতে হচ্ছে বাস্তবায়ন হয় সেই জন্য হচ্ছে আপনার স্পেসিফিক কর্মকর্তাদের হলো স্পেসিফিক রুল দিয়ে দেওয়া হয়েছে, এবং মিনিস্ট্রি হলো 3 মাস পর পর এটা ওভারলুক করবে বা রিভিউ করবে যে আসলে সম্ভব বলে আপনার কাছে মনে হয়? হচ্ছে আমি মনে করি যে যেহেতু পৃথিবীর সব দেশ পারছে, তো বাংলাদেশ চেষ্টা করলে এটা অবশ্যই পারবে। এই সিস্টেম লসগুলি হচ্ছে আপনার, যদি সিস্টেম লস আসলে কোথায় হয়, যে অবৈধ লাইন, আচ্ছা, অবৈধ সংযোগ, যে আপনি একটা বিল্ডিং করছেন, আপনি হচ্ছে তিতাসের গ্যাস সংযোগ আপনি পান নাই, কিন্তু আপনি অবৈধভাবে তিতাসের পাইপ থেকে আপনি আপনার বাসায় গ্যাস সংযোগ নিয়ে নিছেন, এরকম হচ্ছে অবৈধ পাইপ আছে। আবার এগুলোর সাথে কিন্তু আমাদের এই গ্যাস বিতরণ কোম্পানির লোকজনও ইনভলভমেন্ট থাকে। এই ধরনের সিস্টেম লসই সবচেয়ে বেশি। এর বাইরে সিস্টেম লস যেটা হয় যে গ্যাস পাইপ লাইনে কোথাও হয়তো লিকেজ থাকে, সেই লিকেজ দিয়ে গ্যাস বেড়ে যাচ্ছে, সেটা ধরা সম্ভব হচ্ছে না। দেখুন, মানে আপনি প্রথম যে উদাহরণটা দিলেন সেটাকে মানে সিস্টেম লস হচ্ছে চুরি বলা বোধহয় ভালো না, সেটা চুরি, কিন্তু যে নিচ্ছে সে চুরি করে নিচ্ছে, কিন্তু গভর্নমেন্টের তো যে এটা হলো সিস্টেম লস, যে আমি এখান দিয়ে হচ্ছে 1 লিটার পানি ছাড়লাম পাইপে, ও আমার ওই পাশ দিয়ে 1 লিটার বেরোচ্ছে না। আমি হচ্ছে 1 লিটারের মধ্যে 500 ml হয়তো 5 জনের কাছে বিক্রি করছে, আমার 500 ml ওই পাশ দিয়ে বের হওয়ার কথা, কিন্তু বের হচ্ছে না। একজনে হয়তো যে নিচ্ছে ওখান থেকে 100 ml সে চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে যে আমি যে সিস্টেমে পাঠাচ্ছি এই সিস্টেম থেকে এটা লস হয়ে যাচ্ছে আর কি। এটা সরকারের দৃষ্টিতে হচ্ছে সিস্টেম লস ওয়ার্ডটা ঠিক আছে, কিন্তু কেউ চুরি করে নিচ্ছে বা হচ্ছে কর্মকর্তারা যোগসাজশ করে কারিগরি আরেকজনকে আবার হয়তো এরকম অবৈধ সংযোগের মাধ্যমে হয়তো চলে আসে। গ্যাসের যে সিস্টেম লস তিতাসের নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি, সেখানে প্রচুর অবৈধ সংযোগ আছে। আপনি জানেন যে তিতাস বিভিন্ন সময় সেখানে অভিযান পরিচালনা করছে, এবং ওই লিকেজ বন্ধের জন্য একটা প্রজেক্টও আছে। এবং গতকালকের মিটিংয়ে বাখরাবাদের যে সিস্টেম লস অনেক হাই, সেটা কিভাবে কমানো যায় সেজন্য একটা প্রজেক্ট নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এটা হলো একটা পার্ট। দ্বিতীয় পার্ট হলো যে জ্বালানি উপদেষ্টা আমাকে বলেছেন যে আমাদের যে এক্সপ্লোরেশন হচ্ছে সেখানে কোনো কোনো জায়গায় কিছু কিছু গ্যাস পাওয়া যাবে, সেটা খুবই পরিমাণে কম। যেমন কোনো জায়গায় হয়তো 8-10 mmcf পাওয়া যাবে, কোথাও 20 mmcf পাওয়া যাবে। সেই গ্যাসটা আগামী 3 থেকে 6 মাসের মধ্যে ন্যাশনাল গ্রিডে আসবে, এটা উনি বলেছেন। এবং গতকাল জ্বালানি বিভাগ থেকে বিতরণ কোম্পানিগুলিকে একটা চিঠি দেওয়া হয়েছে যে নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে যে প্রায়োরিটি যাচাই করার জন্য। তো সেখানে আরেকটা নির্দেশনা দেওয়া হয়েছে যে নতুন সংযোগ দেওয়ার কারণে যে পরিমাণ গ্যাসের চাহিদা বাড়বে, ওই পরিমাণ এলএনজি আমদানিটা ইনশিওর করতে বলেছে। আচ্ছা, মানে তার মানে হচ্ছে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে কিছুটা আমদানি এবং সিস্টেম লস কমিয়ে এই বাড়তি সংযোগগুলো দেবে। আপনার স্টোরির মধ্যে একটা বিষয় দেখেছি যে আবাসিক যে গ্যাস সংযোগ ইতিমধ্যে আছে, নতুন করে তো আবাসিকে সরকার গ্যাস দিচ্ছে না, কিন্তু ইতিমধ্যে যারা আবাসিক সংযোগ পেয়েছে, যারা গ্যাস ব্যবহার করছে, তাদেরকে আগামীতে তাদের ক্ষেত্রে গ্যাসের সরবরাহ বা গ্যাসের চাপ কমে যাওয়ার কথা আপনি বলেছেন, যাতে আবাসিক গ্রাহকরা এই পাইপলাইনের গ্যাস ব্যবহারে নিরুৎসাহিত হয়ে তারা হচ্ছে এলএনজি বলছি, তারা এলপিজিতে যাতে চলে যায়, সেই রকম একটা পরিকল্পনা বা মানে সরকারের একটা চিন্তা রয়েছে। আসলে এটা কি খুব মানে সুবিবেচনা প্রসূত চিন্তা সরকারের? আপনার কাছে কি মনে হয়? সরকার একজনকে গ্যাস দিচ্ছে, চুক্তি করছে, তার কাছ থেকে সে নিয়মিত মানে এটার জন্য যা টাকা নেওয়ার, ফিস নেওয়ার সেটা নিবে, বা সরকার, আপনি অনেক গ্রাহককে কিন্তু বাড়তি খরচ করে প্রিপেইড মিটারও কিন্তু বসানো হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে বিষয় হলো যে আপনার দুইভাবে ভাবা যায়। একটা হলো যে আপনি যেটা বলছেন যে গ্রাহক সরকারের কাছ থেকে গ্যাস সংযোগ পেয়েছে এবং এই জন্য সে টাকা খরচ করছে, তো তাকে গ্যাস সরবরাহ কম দেওয়া উচিত কিনা, এই বিবেচনায় তাকে গ্যাস কম দেওয়াটা যৌক্তিক নয়।
কিন্তু আপনি যখন ন্যাশনাল আসপেক্টে ভাববেন যে একটা ব্যক্তি বা গ্রাহকের স্বার্থের তুলনায় আপনি যখন দেশের স্বার্থ বিবেচনা করবেন, তখন এটা হলো যৌক্তিক। কারণ হলো বাসাবাড়িতে গ্যাস যে কাজে ব্যয় হচ্ছে, রান্নাবান্নার কাজে, সেখান থেকে যে ইকোনমিক ইম্প্যাক্ট, এবং ওই পরিমাণ গ্যাস যদি একটা ইন্ডাস্ট্রিতে দেওয়া যায় এবং সেখান থেকে যে রিটার্নটা ইকোনমিতে আসবে তা অনেক বেশি হাই। এবং এটা হচ্ছে যে শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশের যেসব দেশে গ্যাস সংকট আছে তারা হচ্ছে এইভাবে পাইপলাইনে কিন্তু বাসা বাড়িতে গ্যাস দেয় না। সরকারগুলি, আমাদের অতীতের সরকারগুলি রাজনৈতিক কারণে হচ্ছে এসব সংযোগ দিয়েছে। আপনার হয়তো মনে আছে যে 2010-এর আগে থেকেই কিন্তু বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া বন্ধ ছিল, কিন্তু 2014 সালের ইলেকশনের আগে আওয়ামী লীগ সরকার হঠাৎ করে আবার বাসা বাড়িতে গ্যাস সংযোগ চালু করলো এবং ইলেকশন হওয়ার পরপরই আবার বন্ধ করে দিল। যে তো সুতরাং এটা বোঝা যায় যে এটা হলো রাজনৈতিক কারণে বাসা বাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে মানুষের সমর্থন নেওয়ার জন্য। এবং আওয়ামী লীগের সময় থেকে এবং এখনও দেখবেন যে বিভিন্ন এলাকায় নতুন নতুন খবর আসে যে এখন এই এলাকায় হচ্ছে বাসা বাড়িতে চুলা জ্বলছে না, রান্না হচ্ছে না, এই মধ্যরাত 3টার সময় রান্না করতে হয়, না হলে গ্যাস পাওয়া যায় না। এটা কিন্তু অলরেডি বাসা বাড়িতে গ্যাসের প্রেশার কিন্তু অলরেডি হচ্ছে কমানো শুরু হয়েছে, সেটা আগে সরকার সময় থেকে, এবং এখনও এটা হচ্ছে কম, এবং এটা আগামীতে আসলেই কমবে। সরকার কোনো বাসার গ্যাস সংযোগ বন্ধ করতে পারবে না। এবং আমি এক প্রোগ্রামে ছিলাম, সেখানে ব্যবসায়ীদের দিক থেকেই দাবি আসছিল যে বাসা বাড়িতে গ্যাস না দিয়ে এটা ইন্ডাস্ট্রিতে দেওয়া যায় কিনা। তো তখন জ্বালানি উপদেষ্টা বলছিলেন যে বাসায় গ্যাস বন্ধ করলে আমি নিজেও তো আমার বাসায় যেতে পারবো না। কারণ হচ্ছে যে এই তখন প্রত্যেকটা ফ্যামিলিতে একটা কেওয়াস তৈরি হবে, যার প্রভাব হচ্ছে রাজনীতির উপরে পড়বে। সেই কারণে সরকার ওইরকম সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু করবে না। কিন্তু অর্থনৈতিক স্বার্থে সরকার এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে, আমি আজকে লিখছি তার মানে যে কালকে থেকে এটা শুরু হয়ে যাবে তা না, এটা হচ্ছে লং টার্মে আস্তে আস্তে সরকার বাসাবাড়িগুলিকে হচ্ছে নিরুৎসাহিত করবে এই পাইপলাইনের গ্যাস ব্যবহার করতে। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম সরকারের পরিকল্পনা, কিভাবে আগামী দিনগুলোতে শিল্প কারখানাগুলোতে গ্যাসের সংযোগ দেওয়া হবে, সেখানে কারা অগ্রাধিকার পাবে, সেই নির্দেশনাও ইতিমধ্যে গ্যাস সংযোগ বা গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলোকে সরকার দিয়েছে। আমরা চাই গ্যাস একটি কৌশলগত পণ্য, এর বহুমাত্রিক ব্যবহার রয়েছে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে গ্যাসের প্রভাব অনেক বেশি। সরকার প্রয়োজনীয় গ্যাস সরবরাহ নিশ্চিত করবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।